হাই এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর আমার এত সর্দি লেগেছিল, ঠান্ডা হয়েছিল, সেটা একটু কমেছে। তো আজকে সকাল সকাল উঠেছি, উঠে সেরকম কিছু করিনি, শুয়েছিলাম। আজকে সকালে হচ্ছে পরোটা আর কুমড়ো আলু দিয়ে গ্যাস করেছি মা। তো এখনও বিছানা তোলা হয়নি, তো বিছানাটা তুলে নিই। আর সকাল থেকে কি করছি না করছি সেটা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার করে দেবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, স্কিপ না করে। দেখো, এখানে পরোটাটা করার জন্য ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে একটুখানি তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি, আর তারপরে জল দিয়ে এটা মাখতে মাখতে ঠিক শক্ত হয়ে যাবে। তো মাখিয়ে আর কি ঢেকে রেখে দেব। আর এইদিকে যেটা করেছি, আগে থেকেই এই আলু আর কুমড়োটাকে কেটে আমি বসিয়ে দিয়েছি। তো এটা একদম জল ছাড়া করব ঢেকে ঢেকে অনেকটা সময় ধরে, তার জন্য আগেই বসিয়ে দিয়েছি। আর সকালের টিফিনে বা জলখাবারে যেটাই বলো, আলু আর কুমড়োর এই ছেচকিটা আর পরোটার সঙ্গে কিন্তু খারাপ লাগে না। হ্যালো গাইস, হ্যালো গাইস, আজকে আমি পরোটা খাবো। তারপরে দেখো রুটি, দেখো আজকে রুটি দিয়ে তারপরে পরোটা বানাবো। মেখেই রেখেছিলাম, রান্নাঘরের সুইচটা কদিন ধরে প্রবলেম হচ্ছে। তো দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিই একবার কী কী হচ্ছে। তো বিছনা তোলা হয়ে গেল আর চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো দেখিয়ে দিই আগে থেকে আসলাম। আর দেখো, কুমড়ো আলুর ছেচকিটা পুরো রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এতে একটু জল ইউজ করিনি, একদম জল ছাড়া ঢেকে ঢেকে করেছি। মানে নুন দিয়ে সবজিটাকে যখন ভেজেছি তার থেকে, সবজি থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলেই হয়েছে। এরকমভাবে তোমরাও করে দেখবে, দারুণ টেস্টি লাগে খেতে। আর এখানে মেয়ে বলছিল যে পরোটা খাবে না, লুচি খাবে, তার জন্য ওকে দুটো লুচি ভেজে দিলাম। আর লুচিটা একটু কড়া ভাজা হয়ে গেছে, তেলটা বেশি গরম হয়ে গেছিলো। তো ওদেরকে দিয়ে দিলাম, ওর বাবা খেয়ে নিল। মেয়ে আর আমি পাশের ঘরে বসে এখন আমি খাচ্ছি পরোটা আর মেয়ে খাচ্ছে লুচি। তো বাইরে থেকে রোদ্দুরের আলোটা আসছিল বলে ভালো বোঝা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। আমরা যেহেতু এই দিকটা মুখ করেছিলাম অপোজিটে, তার জন্যই মানে ভালো বোঝা যাচ্ছে না। টিফিন করলাম ওই 10:30 মতো বাজে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, আর প্রেশার কুকারে বিউলির ডাল রান্না হচ্ছে। যেহেতু আজকে শনিবার, তো আমাদের নিরামিষ শনিবারে, তার জন্য কি মানে করব সেটাই চিন্তার বিষয় হয়ে যায়। ওই জন্য ডালটা মাস্ট করি। তো এক এক সপ্তাহে এক এক রকম ডাল খাই, মসুর ডালটা বাদে। তো ওইদিকে হচ্ছে বিউলির ডাল বসানো, আর এদিকে বাঁধাকপি রান্না করব, তার জন্য কাটছিলাম। আর তারপরে দেখো, কালকে হচ্ছে বাজারে গিয়েছিলাম বর আর আমি। তো বাজারে গিয়ে এই যে বাজার করেছি, আর ওখান থেকে ডাব খেয়েছিলাম। তো ডাবের মধ্যে যে শাঁসটা হয়েছিল, ওটা আমি ওখানে দাঁড়িয়ে খাইনি, বলেছিলাম আমাকে কেটে দাও, বাড়িতে গিয়ে খাবো। তো সেটা কালকে খাওয়া হয়নি, ছিল। আজকেই ওটা বসে বসে খাচ্ছি। আর এরকম এইটা একটু মোটা হয়ে গেছে, তো একদম শক্ত না। আর এর থেকে একটু পাতলা নরম থাকে একদম, ওই শাঁসটা খেতে দারুণ লাগে কিন্তু। আর এই শীতকালে কিন্তু ডাবের জলটা বেশি ভালো লাগে। আর আজকের মেনুতে হয়েছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে বিউলির ডালটা করেছি একদম ঘন করে। আর আর এই ডালটা না একদম ঘুটে গেলে ভালো লাগে না, একটু দানা দানা থাকলেই ভালো লাগে। তো প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, আর তারপরে ফোড়ন দিয়ে রান্না করলাম। আর এখানে বাঁধাকপি করেছি। আর দেখো, তারপরে আমি তোমাদেরকে বলি না যে যখনই আমি কথা বলি ওভার ভয়েস বেশি দিই, কারণ হচ্ছে আমাদের একদম ঘরের সামনেই রোড। তো সারাক্ষণ অল টাইম গাড়ি ঘোড়া যেতেই থাকে। তো রাত 12টার পরে একটু কম থাকে, 3টে পর্যন্ত। রাত 12টা থেকে 3টে পর্যন্ত একটু মানে বন্ধ থাকে গাড়ি ঘোড়া চলা, খুব কমই চলে। আদার্স টাইম সারাক্ষণ হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ শুনতে পাবে, তাই জন্য তোমাদেরও ভালো লাগবে না, সেই জন্য ওভার ভয়েস। তো এখানে বলছিলাম যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘর মুছবো, জামা কাপড় কাচবো, স্নান করবো, তারপরে খাবো। আর সকালে পরোটা খেয়েছি, তো অতটা খিদে নেই। সন্ধ্যাবেলায় দেখো, মানে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট করতে গিয়ে। আর সন্ধ্যাবেলায় উঠে চলে আসলাম বাজারে, একটু দরকার ছিল। আর এখানে হচ্ছে মেয়ের মোজা কিনছি। ও মোজা প্রচুর আছে, কিন্তু নোংরা হয়ে যায় প্রচুর।
ও প্রায় প্রতিদিন 2-3টে করে মোজা নোংরা করে ফেলে, 2-3 জোড়া করে। তার জন্য আর কি বেশি করে কিনে রাখা, যে স্কুলে যেতে হয় প্রতিদিন লাগে। আর সঙ্গে সঙ্গে তো শুকিয়েও যায় না, একটা দিন টাইম লাগে, যেহেতু রোদ্দুরটা পাই না, তার জন্যই বেশি করে নেওয়া আর কি। আর এটা কিন্তু একদম দমদম স্টেশন থেকে নেমেই এই বাজারটা, নিউ মার্কেট। আমি এই বাজারেই যাই। আগে হচ্ছে গিয়ে আরও বেশি আসতাম, এখন গোড়া বাজারেও যাই, কিন্তু এই বাজারটাতে বেশি আসা হয়। আর এখানে জিনিসপত্রের দাম প্রচুর। এই নিউ মার্কেটে গেলে পুরো গলা কেটে নিয়ে নেয়, এতটাই দাম নেয়, অনেক দাম নেয় সমস্ত কিছুর। তো তারপরে আমি চলে যাচ্ছি যে আমার ঘরে লক্ষ্মীনারায়ণের জন্য টুপি দরকার, তো টুপি কিনবো। আগের দিন ওদের পোশাক কিনেছিলাম, শীতের পোশাক, সোয়েটার। আজকে হচ্ছে নেব টুপি। আর দেখো আসার সময় মেয়ে বলছিল কেক খাবে, তো 2টো কেক নিল, কেক মানে পেস্ট্রি নিল 2টো। আর আমি ওকে বললাম যে একটা নিয়ে একটাই খেতে পারবি, 2টো পারবি না, কিন্তু ও শুনলো না, 2টোই নিল। আর আগেও তোমরা দেখেছো ভিডিওতে, আমার মেয়ে তো পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে। আর ও এখানে নিয়েছে চকোর একটা, আর একটা নিয়েছে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে। কিন্তু এই রেড ভেলভেট যে ইয়েটা আছে দোকানটা, এটার পেস্ট্রি কিন্তু খুব বেশি ভালো হয় না। আগেও আমি একবার কিনেছি, একদমই টেস্ট না। মিও আমরের মতো কোনো পেস্ট্রিতেই আমি ওরকম টেস্ট পাই না। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে গরম গরম রসগোল্লা, একদম গরম রসগোল্লাটা, তো হাত দিয়ে দেখছিলাম আর কি, অনেকটাই গরম, সবে হয়তো নামিয়েছে। আর কিনেছি অনেকগুলো লেবু কিনেছি, কারণ শীতকালে তো লেবু খাওয়াটা খুবই দরকার। এটা এই সময় বেশি পাওয়া যায়, তার জন্য বেশি ভালো লাগে এই সময়টায়। আর এই যে লক্ষ্মীনারায়ণের জন্য যে টুপিগুলো কিনেছি, দেখো কি কিউট না, ছোট্ট ছোট্ট। আর এই ছোট্ট ছোট্ট জিনিস যাই হোক না কেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, কিনতে, কিন্তু সব কিছু তো কাজে আসে না, তাই কেনা হয় না। আর এখানে এই যে মেয়ের জন্য যে মোজাগুলো নিয়েছি, সেটা রেড কালারের। আর আগেও ওর আরও রেড কালারে আছে, কিন্তু তাও রেড কালারটাই নিয়ে নিলাম, এটাই ভালো লাগছিল। আর পিঙ্ক তো সবসময় পরে, পিঙ্কও আছে, রেডও আছে, অনেকগুলোই আছে, তবুও নিয়ে নিলাম একজোড়া। আর এখানে দেখো পেস্ট্রিটা এসেই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো ঠাকুরকে পরিয়ে দেখলাম কেমন লাগে, তোমরা বলো কেমন হয়েছে। এই নারায়ণ ঠাকুরটার একটু ছোট হয়ে গেছে, আর লক্ষ্মী ঠাকুরের বড় হয়ে গেছে, মুখটা পুরো ঢেকে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে এবার গরম গরম মিষ্টি খাবো। আমি এমনি মিষ্টি পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না রসগোল্লা, কিন্তু এটা এতটাই গরম আর এত সফট ছিল, না খেলে বিশ্বাসই করবে না, এত টেস্টি। আমি পুরো একা একটা মিষ্টি খেয়ে নিয়েছি, পরে আরও হাফ খেয়েছিলাম, এতটাই ভালো লাগছিল। আর আমার মেয়েও একটা খেলো, হাজব্যান্ড 4টে মিষ্টি খেয়ে নিল, এতটাই টেস্টি ছিল। আর এগুলো ফ্রিজে রেখে। তো এখন হচ্ছে খিচুড়ি রান্না, আর দেখো এটা হচ্ছে, তো এর মধ্যে এইসব, তারপর হচ্ছে খিচুড়ি রান্না। আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, তো বললো খিচুড়ি খাবে, তো সব রকমের ডাল দিয়ে, মুগ ডাল, মসুর ডাল, কলাই ডাল, মটর ডাল, ফুলকপি, সব রকম সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে। আর খিচুড়ির মধ্যে আমি আজকে দিয়েছি মুগ ডাল, মটর ডাল, কলাই ডাল, মসুর ডাল, সমস্ত রকম ডাল দিয়েছি। আর এখানে হচ্ছে সবজিগুলো রয়েছে, এগুলো একটু পরে দেবো, কারণ আগে দিলে গলে যাবে। আর আগে সব রকম সবজিই দিয়েছি। আর এই আলুর চিপসটা দেখছো, এটা হলে নিরামিষ দিনে আমার মেয়ের আর কিছুই লাগে না, ভাতটাই খেয়ে নেয়, মাছ মাংসর কথা ভুলেই যায়। আর কালকে রাতে তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না কোনো কিছু, খিচুড়ি রান্নার পরে। তো খিচুড়িটা রান্না করেছিলাম, খেয়েছিলাম, একটু মেয়েকে খাওয়ালাম। আমাদের শুতে শুতে ওই 1টা-1.5টা বেজে গেছে। আমি তো ঘুমিয়েছি, পুরো 2টোর সময় ঘুমিয়ে আসছিল না, কারণ সন্ধ্যাবেলা 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। আর দেখো খিচুড়িটা সকালবেলা গরম করে বরকে দিয়েছি, আমি খাচ্ছি, কারণ খাবার নষ্ট করা না আমার একদমই পছন্দ না, তাই জন্য দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে বর বাজারে গেছিলো, সেখান থেকে দাদু আসার কথা ছিল, তো দাদুর শরীরটা খুব খারাপ, হঠাৎ করেই ফোন করলাম, বলছে যে আসবো না আজকে। তো বর এখানে করছে মটন রান্না, আর চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা ধুয়ে আমি রেখেছি, আর ও মটনটা করছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নেক্সট টাইম। আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।